হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো দারুণ টেস্টি নারকেলের সন্দেশ। এই নারকেলের সন্দেশ বানানোর জন্য প্রথমে আমি একটা স্টিলের থালা নিয়েছি। এই থালার মধ্যে অল্প একটু ঘি দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এইভাবে ব্রাশ করা হয়ে গেছে। এবার থালাটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা বড় সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি। নারকেলটাকে এখন এই কোরানো নারকেলটাকে এখন আমি ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। একদম পেস্ট করে করব না, মানে কোরানো নারকেলের থেকে একটু মিহি করে নেব। তো এখন এই ব্লেন্ডারে জারের মধ্যে আমি নারকেল কোড়াটা নিয়ে নিচ্ছি। এবার ব্লেন্ড করে নিয়েছি। আর নারকেল কোড়াটাকে ঠিক এই রকম করে আমি ব্লেন্ড করে নিয়েছি, মানে কোরানো নারকেলের থেকে একটু মিহি করে নিয়েছি। এতে করে নারকেলের সন্দেশটা পরে খেতে ভালো লাগবে। এবার ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে এটা নিয়ে নিলাম নারকেল কোড়াটাকে। আর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা 1 বাটি দুধ। আর এই বাটি মেপেই আমি আগে 2 বাটি নারকেল কোড়া নিয়েছিলাম। আর দিয়ে দিলাম হাফ বাটির একটু কম গুঁড়ো দুধ আর হাফ চামচ ঘি। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নেব। তো এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পৌনে 1 বাটি চিনি। চিনিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে থেকে একটু কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখুন এটা অনেকটা চিনিটা গলে গিয়ে অনেকটাই তরল হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে দুধে ভেজানো কেশর। আর দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো। আপনারা কেশরের জায়গায় ফুড কালারও ইউজ করতে পারেন, অথবা এটা স্কিপও করতে পারেন। তো এইভাবে আমি নেড়ে চেড়ে নেব। আর নেড়ে চেড়ে এইভাবে শুকিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থেকে কমিয়ে এটা করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। তো দেখুন কোনো রকমই কিন্তু জল ভাব নেই, এটা আমার হয়ে গেছে। আর নেড়ে চেড়ে নিয়েছি, দেখুন এক জায়গায় একদম জড়ো হয়ে যাচ্ছে আর কড়া থেকে ছেড়ে যাচ্ছে, মানে এটা আমার হয়ে গেছে। এবার ঘি মাখানো থালার মধ্যে এইভাবে ঢেলে দিয়ে স্প্যাচুলা দিয়ে এইভাবে সেট করে দিচ্ছি। তো এইভাবে আমি সেট করে দিয়েছি এবং ওপরটা এইভাবে প্লেন করে দিয়েছি। এবার সাজানোর জন্য ওপর থেকে কিছুটা পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে পেস্তা কুচি দেওয়ার পর আমি স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে আটকে দিচ্ছি। এবার 30 মিনিট ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব সেট হওয়ার জন্য। তো 30 মিনিট পর আমি ফ্রিজ থেকে বার করে এইভাবে আমি পিস কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে পিসটা কেটে নিতে পারেন। এই সন্দেশটা আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন, বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা যে কোনো উৎসব অনুষ্ঠানে এটা বানিয়ে নিতে পারেন বা এমনি সময়ও এটা বানিয়ে রাখতে পারেন। তো পিসটা কাটা হয়ে গেছে, দেখুন আমি এইভাবে ছুরি দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। আমার আজকের এই নারকেলের সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।